আচ্ছা, ভারতবর্ষের গরিবি দূর করা কি এতই সম্ভব? ভারতবর্ষে তো দূরের কথা, পুরা ব্রহ্মাণ্ডে গরিবি দূর হয়। ভারতবর্ষ তো দূরের কথা তো বললাম তোমায়। এই যে উপরওয়ালা আছে না, উপরওয়ালা ঈশ্বর, এর কাছে সব পার্সেন্টেজ আছে, বুঝলে? পার্সেন্টেজ কেমন জানো? যে ভাইয়া শতকরাই কটা মধ্যবিত্ত লোক থাকে, কটা পয়সাওয়ালা লোক থাকে, আবার কটা পয়সাওয়ালা লোক থাকে, সব পার্সেন্টেজ বলা আছে। ঠিক আছে, তবে হ্যাঁ, এটা কি করছে, সময়ের চেঞ্জ করে দিচ্ছে। আজকে তোমার আছে, কালকে অন্য যাবে, পরশু অন্য যাবে, বুঝতে পারছো? এই নয় যে তুমি পেয়ে যাচ্ছ, তোমার তোমার চলাকাল, তুমি থাকাকালীন তোমার যে দশা, সে দশা থেকে যাবে। গরিবই আমাদের, হ্যাঁ, সচরাচর ভারতবর্ষে আমাদের যে শাসক দলই থাকুক, সে একটা বাধা করে যে ঠিক আছে, আমরা যদি সত্তায় আসি তাহলে আমরা কিন্তু গরিবি দূর করার চেষ্টা করবো। পারবে না, কোনো দিনই পারবে না, সবই তার ইচ্ছা। হ্যাঁ, তার জন্য সরকার করে না তা না, সরকার অনেক অনুদান দেওয়ার চেষ্টা করে, দেয়, দেয় না তারা, অনেক দিয়েও ভাতা ভাতা দিয়ে চালু করেছে, সেগুলো দিয়ে মনে করে গরিবি দূর করে, তাই হয়? উপরওয়ালা যদি এই যেরকম 4 কেজি চাল 2 কেজি আটা দিচ্ছে, কথা বলছে, ও ভগবান বুঝে গেছে 4 কেজি চাল আর 2 কেজি আটা পেয়ে যাচ্ছে, তাহলে তাহলে ওই আগেই গেল, ওকে ওইটুকুনি বুদ্ধি দিয়ে যাবে যেন ওইটুকুনি কাজও না করে। ও ঠিক মানুষের মাথায় সেটুকুনি বুদ্ধি দিয়ে দিয়েছে, গরিব মানুষের, ভাই তুই 4 কেজি চাল 2 কেজি আটা পেয়ে গেছিস, ওইটুকুনি কাজ করলে হবে না, কিন্তু আরাম কর। ওই আরাম করতে থেকে আলসি, আলসি মানে উড়ে উড়ে তাকে ওইটুকুনি বানিয়ে দেবে, গরিবই দূর হবে। ঠিক আছে, হয়তো মুখটা চেঞ্জ হয়ে যাবে। আজকে তুমি দেখো না, ছোটবেলা থেকে আমরা দেখে এসছি। আজকে আমি আমাদের একটা গ্রামে দেখতাম যে সাধারণত কয়েকটা পরিবার খুবই ভালো, ভালো চলছে, ভালো খাচ্ছে, বিষয় সম্পর্ক আছে। আবার আমাদের চোখেই আমরা দেখেছি তাদের আবার সব শেষ, আবার অন্যজনের শুরু হয়ে গেছে, বুঝতে পারছি? একটা নদীর মতন, নদীর একবার ভাঙে একবার করে। ভগবান জানে যে এখন এই মুহূর্তে একে দিতে হবে, এই মুহূর্তে ওকে দিতে হবে, কিন্তু সে পার্সেন্টেজে দেখা যাবে সে গরিবই থেকে, গরিবই ঘটবে না আর গরিবই কমবে না।